শিল্প কারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়ে বাতাসে মিশছে। আবার প্রযুক্তি পণ্যের উচ্ছিষ্ট বর্জ্য মাটি, বায়ু ও পানিকে দূষিত করছে। এই দূষণ রোধে 2041 সালের মধ্যে দেশের মোট জ্বালানির চাহিদা 40%ই নবায়নযোগ্য শক্তি উৎস থেকে নেয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বাংলাদেশের সৌরশক্তি খাতে ব্যবহৃত যন্ত্রের মধ্যে সোলার প্যানেল 26.2%, সোলার ইনভার্টার 37%, সোলার প্যানেল মাউন্টিং স্ট্রাকচার 58.6%। আরোপিত শুল্ক ও কর হারের কারণে সৌরশক্তির পুরো সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এজন্য আগামী অর্থবছরে সৌরশক্তি খাতে ব্যবহৃত যন্ত্রাদিতে আরোপিত শুল্ক ও কর হারের প্রত্যাহার চান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সারা বিশ্বেই এই ফসিল ফুয়েল থেকে সরে আসবে এরকম একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি, কিন্তু সেই প্রবণতাকে আরও সমর্থন দেবার জন্য আমাদের নিজস্ব বাজেট প্রণয়ন প্রক্রিয়া, আমাদের জ্বালানি নীতি, আমাদের ভর্তুকি নীতি এগুলো কিন্তু বদলাবার সময় এসে গেছে। আর বক্তারা বলেন, রাজস্বের যথাযথ ছাড় না দিলে ব্যাংক ও অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সবুজ অর্থায়নের প্রভাবকে নবায়নযোগ্য শক্তির বিকাশে কাজে লাগানো যাবে না। যদি কোয়ালিটি ইম্পোর্ট সাবস্টিটিউশনের কথা চিন্তা করি, সো ওই জিনিসগুলো আমাকে ইম্পোর্ট করতেই হচ্ছে ফর দি রিনিউয়েবল এনার্জি প্রমোশন। সোলার রুফটপ গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে 1.5 থেকে 2000 মেগাওয়াট করা যায়, কিন্তু সরকার এটা মুখে বলে, কিন্তু এটা কোনো কার্যকরী কোনো মেকানিজম নাই। ব্যাগেজ যে ইটকল কিছু ফান্ডিং পাইছে তারা কিছু কিছু দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটা ইটকল দিয়ে হবে না, আমাদের মোর দেন 1 ইটকল দরকার। শিল্প কারখানার ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে বলে জানান আলোচকরা। বাজেট সবুজ না, যারা বাজেট প্রণয়ন করেন, যারা বাজেট বাস্তবায়ন করেন, তাদের মনটাকে কেমন করে আরেকটু সবুজ করা যায়। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।